মক্কার রাত আসলে এতটা যে সুন্দর হতে পারে, আসলে এটা না দেখলে কোনোদিনও বুঝতে পারতাম না। আমার ঘড়িতে এখন সময় হচ্ছে রাতের 2টো, কিন্তু মক্কার আশেপাশে এত লোকজন, এত সমাগম আর এত আলোকিত, আসলে বোঝার কোনো ক্ষমতা নাই যে এটা দিন নাকি রাত। দিনের বেলা ঘুরতে বের হলে আপনি যতটুকু লোক সমাগম দেখবেন না, তার চেয়ে বেশি লোক সমাবেশ হয় রাতের সময়। কারণ এশার নামাজের পর থেকে হাজিরা সবাই দল বেঁধে বেঁধে ওমরার উদ্দেশ্যে রওনা হয়। এত বড় বড় আকাশচুম্বী ইমারত এবং এত সুন্দর ইসলামিক পরিবেশ দেখে মনে হবে আপনি হয়তো কোনো ইসলামিক সাম্রাজ্যে হারিয়ে গেছেন। ইসলাম ধর্মের সকল পবিত্র জায়গার মধ্যে সবচেয়ে বেশি অন্যতম যে জায়গাটি উল্লেখিত আছে সেটা হচ্ছে মক্কা নগরী। কারণ এই মক্কা নগরীতে জন্মগ্রহণ করেছিলেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়াও হযরত আদম আলাইহিসসালাম থেকে শুরু করে এর পরবর্তী সময় পর্যন্ত যত নবী রাসূলগণ আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন, এই সকল নবী রাসূলগণের জীবন দশার কিছু না কিছু সময় মক্কার সাথে জড়িত ছিল। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা নিজেই মক্কাকে পবিত্র ভূমি হিসেবে ঘোষণা করেছেন। কারণ এই মক্কাতে আল্লাহর ঘর কাবা নির্মাণ করা হয়েছে। তাই বিশ্বের বিভিন্ন স্থান থেকে মুসলিম জাহানগণ ওমরাহ বা তোয়াবের উদ্দেশ্যে এই মক্কা নগরী জিয়ারতে আসেন। সকল মুসলমানের একটাই আশা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা। রাতের মক্কা শহরের এই সকল সৌন্দর্য আপনার মন কেড়ে নিতে বাধ্য। আল্লাহ তাআলা সকল মুসলমানকে তৌফিক দান করুক যেন প্রত্যেক মুসলমান এ মক্কা মদিনা জিয়ারতের সুযোগ পায়।